শেখ হাসিনা সরকারের পতনের জেরে টালমাটাল বিসিবিও বোর্ড পরিচালনার জটিলতা নিরসনে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি কর্তারা। দেশের বাইরে অবস্থান করা সভাপতি নাজমুল হাসান পাপন যুক্ত হবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। মহাগুরুত্বপূর্ণ এক বৈঠক। এই বৈঠকের পরই একাধিক পরিচালকের ইতি ঘটবে বিসিবিতে। সভাপতি পাপনের সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে আলোচনা শেষে। গত 5 আগস্ট প্রায় 16 বছরের স্বৈর শাসন থেকে মুক্তি পায় বাংলাদেশ। তখন থেকেই দেশের নানা ক্ষেত্রে আসতে থাকে পরিবর্তন, যার রেশ লাগে বিসিবিতেও। বিগত সরকারের আস্থাভাজনরাই বছরের পর বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে আঁকড়ে ধরে রাখেন নিজেদের মতো করে। তবে সরকার পতনের পর জনরোষ থেকে রেহাই পেতে অনেক বড় কর্তাই চলে যান পর্দার আড়ালে। সরকার পতনের পর থেকে খোঁজ নেই সভাপতি নাজমুল হাসান পাপনেরও। জানা যায় লন্ডনে পাড়ি দিয়েছেন তিনি। এর বাইরে অনেক পরিচালকই আছেন আত্মগোপনে। ফলে দেশের ক্রিকেটে এক অস্থির সময়। এদিকে নতুন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দফায় দফায় বিসিবির অচল অবস্থা কাটানোর তাগিদ দেন। ইতোমধ্যে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস পদত্যাগ করেছেন। সামনে পদত্যাগের সংখ্যা আরও বাড়বে। এমনকি সভাপতি পাপন অধ্যায়ের ইতিও ঘটার সম্ভাবনাই বেশি। বুধবার সকাল 11টায় শুরু হওয়া বৈঠক শেষে আসতে যাচ্ছে মহাগুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত। গঠনতন্ত্র অনুযায়ী কমপক্ষে 9 জন পরিচালক মিটিংয়ে উপস্থিত থাকতে হয়। সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এখন কেবল একের পর এক সিদ্ধান্ত আসার পালা। এদিকে পাপন সরে দাঁড়ালে সামনে আসবে নতুন সভাপতি নির্বাচনের কাজও। সেই দৌড়ে এগিয়ে একাধিক অভিজ্ঞ সংগঠক। তবে কারো নামই এখন পর্যন্ত চূড়ান্ত নয়। তাই তো সবার চোখ এখন বিসিবির জরুরি বৈঠকের দিকেই। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।